তা গোপাল অনেক সময় মাখন চুরি করতে যেতেন, গোপীদের অনেক সময় অনুরোধে যেতেন আবার, এটাও একটা কাহিনী। একবার একজন মাতাজি, সে কানাইয়ের মা যশোদা মায়ের সঙ্গে খুব খাতির। যখন যমুনা ঘাটে যেতেন তখন নন্দরানীর সঙ্গে খুব সুন্দরভাবে গল্প করতেন, আনন্দ করতেন। তা যশোদা মা তাকে বড় দিদি হিসাবে সম্মান দিতেন, সবসময় দিদি দিদি বলতেন। তাহলে কৃষ্ণের কে হবে তা? হ্যাঁ, বড় মাসি। মা যশোদা যদি তাকে দিদি বলতেন তাহলে কে কৃষ্ণ কে হবে? মাসি হবে, বড় মাসি। তা বড় মাসির 4টে ছেলে আর 4টে বৌমা, 40 হাঁড়ি মাখন হয়। কত হাঁড়ি? 40 হাঁড়ি মাখন হয়। কিন্তু একদিন ছোট জায়ের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, সে নেমন্তন্ন পড়েছে। তাই শাশুড়ি মা বলছেন, ছোট বৌমা ছেলে তো যেতে পারবে না, তুমি একা যাবে কি করে? এক কাজ করো, বড় বৌমাকে নিয়ে সঙ্গে করে 2 জায়ে ঘুরে আসো, কিন্তু দিনে যাবে আর রাত্রের আগে চলে আসবে অনুষ্ঠান শেষ করে। তাও ছোট বৌমা আর বড় বৌমা যেন গল্প করতে করতে যাচ্ছে, 2 জায়ে খুব আনন্দে গল্প করতে করতে যাচ্ছে। যেতে তো বলছেন, দিদি কালকে তো আবার 40 হাঁড়ি, আজকের আবার কালকের 40 হাঁড়ি, 80 হাঁড়ি মাখন বিক্রি করতে হবে। এই এমনি টাটকা মাখন কিনতে যায় না, বাসি মাখন কম দিলেও শাশুড়ি মা রাগ করে, কি যে করি। আচ্ছা দিদি, আমরা যে শুনেছিলাম কানাইয়ের খুব সুন্দর রূপ, চুলটা কোঁচকানো, আর মাখন চুরি করে সব জায়গায় খায়, আজকে আমাদের বাড়িতে যদি মাখন চুরি করতে যায় তাহলে 40 হাঁড়ি মাখন খেয়ে নিলে আমাদের আর বাসি মাখনটা বিক্রি করতে হবে না। তা ঠাকুর কি আমাদের ওই কানাইয়ের সঙ্গে দেখা করাবে না? কত সুন্দর দেখতে। যদি যেত, ওর অনেক ছেলে ছিল, অনেক সখা আছে, তাহলে তো সব খেয়ে নিত, তাহলে ভালো হতো। তাই বড় যা বলছেন ছোট যাকে, শাশুড়ি মা তো দরজায় লাঠি নিয়ে থাকে, কানাই যাবে কি করে? বলে আমি শুনেছি নাকি কানাইয়ের খুব সুন্দর সুন্দর বুদ্ধি আছে, খুব বুদ্ধি ওর সখাদের নিয়ে, তাহলে কি করা যায়? বলে আগে তো দেখা পাও কানাইয়ের, তারপরে তো বলবে। হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে বলছে, দিদি দিদি, ও বর্দি, ওই ছেলেটা না? বলছে হ্যাঁ, ওই ছেলেই তো মনে হচ্ছে, ওই রকমই তো দেখেছি, চুলটা কোংড়ানো, খুব সুন্দর শ্যামবর্ণ। তখন বড় যা ছোট যাকে বলছে, এই তুই গিয়ে আবার জিজ্ঞাসা কর যে তোমার নাম কানাই, তুমি কি মাখন খেতে ভালোবাসো, জিজ্ঞাসা কর। তখন বড় যা দাঁড়িয়ে আছে, ছোট যা গিয়ে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তোমার নাম কি কানাই? বলছে হ্যাঁ, তোমরা জানো না? সবাই জানে আমাকে। বলছে আমরা শুধু শুনেছি তোমার রূপের কথা, কিন্তু কখনো দেখিনি তো, তাই যেন মনে হচ্ছে মিল খেলো, ওই জন্য জিজ্ঞাসা করছি। বললো ও আচ্ছা, আমার নাম কানাই। বলে তুমি নাকি মাখন চুরি করে খাও? বলছে ওটা তো সবাই জানে আমি মাখন চোর, আরে নতুনের কি আছে? আমাদের বাড়িতে যাও না, 40 হাঁড়ি মাখন আছে। কত হাঁড়ি? 40 হাঁড়ি মাখন আছে। বলে যাবো তো, তোমার শাশুড়ি মা যে গেটে থাকে লাঠিটা নিয়ে। বলছে একটা কথা বলবো, কানাই শুনবে? বলছে কি? তোমার মায়ের খুব গুণগান করে আমার শাশুড়ি মা, কথায় কথায় বলে, আরে যশোদার মতো বোন হয় না, তোমার মাকে বোন বলে সম্বোধন করে, আর কি সুন্দর তোমার মায়ের গুণগান করে। তুমি মায়ের গুণগানগুলো ওইখানে গিয়ে বড় মাসিকে বলো, তাহলে খুলে দেবে গেট। বলছি ঠিক আছে। কোথায় যাচ্ছ তোমরা? না আমি একটু যাচ্ছি, আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তো, সেই না বড় যাকে নিয়ে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে পড়বো। কি 40 হাঁড়ি মাখন আছে ঘর ভর্তি। বললে আচ্ছা। সঙ্গে সঙ্গে কানাই বলছে আজকে একটা পার্টি ভালো পেয়েছি, 40 হাঁড়ি মাখন, একদম টাটকা মাখন, কোনো অসুবিধা নেই। বলছে কোন বাড়ি? বলছে ওই বাড়ি। বলছে বাবা,
ওই বুড়িমা দেখতে না পেলেও লাঠিটা বড় থাকে। কেউ এলি বলে কিরে কানাই নাকি, হ্যাঁ যশোদার বেটা এসছি নাকি, তো বলে কোনো চিন্তা নেই, তোর খালি দূরে থাকবি। তা কয়েকজনকে কফিন পড়েছে, পড়িয়ে দাঁড় করিয়েছে, দাঁড় করানোর পরে কানাই গেছে, কি হচ্ছে, বড় মাসি বড় মাসি ও বড় মাসি, কিরে নন্দের বেটা নাকি? বলছে হ্যাঁ বড় মাসি, তুমি আবার শুনেই বুঝতে পেরেছো? বলছে বুঝতে পারবো না, তুই যশোদার কত প্রিয় ছেলে রে, হ্যাঁ তোর কথা তো অনেক শুনি, তোর কাণ্ড কারখানা। বলছে হ্যাঁ বড় মাসি, মা তোমার কাছে পাঠালো। কেন? বাড়িতে 400 জন সাধু এসেছে, আর সেই সাধু সেবার জন্য বললো তোর বড় মাসির কাছে যা, 40 হাড়ি মাখন আছে, তোর বড় মাসির মতো দানি এই জগতে কেউ নাই, খুব দান করে। যে হ্যাঁ রে হ্যাঁ, তোর মা তো আমাকে ভালো রকম জানে রে, হ্যাঁ আয় আয়, আমি যে বড় দানি তোর মা জানে, তোর মায়ের সাথে কত গল্প করেছি না আমি যমুনার ঘাটে। ও ওই জন্য পাঠিয়েছে, হ্যাঁ ওই জন্য তো বললো বড় মাসির মতো হয় না, বড় মাসির কাছে যা, বড় মাসি সব মাখন দিয়ে দিতে পারে, যা যা, সেই জন্য তো এসেছি। তা কতজন সাধু এসছে? বড় মাসি কয়েকজন আমার সঙ্গে এসছে, দেখবে নাকি? ও বাবা, সব কৌফিন পাড়া, আর দেখাতে পারে দেখাতে পারে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, যা যা ওখানে মাখন আছে, যা 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 নিয়ে জানি 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 যা। তখন বন্ধুদের বলছে খালি ঘরের বাইরে বার করে রাখ, হ্যাঁ তাড়াতাড়ি। আর মাসির সঙ্গে বড় মাসি বলে এমন ভাবে মজিয়ে 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 কথা বলছে, বলতে 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 মাখন যখন সব বাইরে চলে গেছে, বলছে কানাই হয়ে গেছে। বলছে বড় মাসি সাধুরা তো খুব খিদে পেলে কি করবে, সেই জন্য তাড়াতাড়ি মাখন গুলো নিয়ে যাই। তা বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যা যা। আর নিয়ে গিয়ে খুব আনন্দে যমুনার পাড়ে খাওয়া দাওয়া করছে। কারণ বড় মাসি চিন্তা করছেন 400 জন সাধু এসছে মানে আজকে নিশ্চয়ই ভালো রান্না টান্না হচ্ছে, বিরাট অনুষ্ঠান হচ্ছে। আর বড় মাসি চিন্তা করলেন যে দুটো বৌমা নেই, দুটো বৌমা কাজে ব্যস্ত, রান্নাও তাড়াতাড়ি হবে না, তাই একটু তাড়াতাড়ি সাজগোজ করে বৌমাদের বলছে বৌমা আমি সন্ধ্যেবেলা আসবো, আমি একটু যশোদা রানীর কাছে যাচ্ছি, ওর বাড়িতে 400 জন সাধু এসেছিল, আর নন্দরানী বলে পাঠালো যে তোর বড় মাসি কত দানি কত কৃপালু, যা যা সব দেবে, তাই সব মাখন গুলো দিলাম। আজ তো বৌমারা নেই, হাটেও যেতে পারবে না, বাসি মাখন বিক্রি হবে কি ঠিক নাই, যাক সাধু সেবা তো হলো, একটু ঘুরে আসি বলে খুব আনন্দে যাচ্ছে, খাওয়া দাওয়া হবে। আর গিয়ে বলতে শুরু করেছে যশোদা ও যশোদে যশোদে, বলছে কি দিদি? বলছে এলাম। ও দিদি কতদিন বাদে এলে, এসো এসো এসো। আসবো না, তুই আজকে তোর ছেলেকে পাঠালি আমার কাছে যে বড় মাসির কাছে যা, 40 হাড়ি মাখন পাবি, 400 জন সাধু এসছে, আমার ঘরে এত মাখন নেই। যশোদা আবার শুনেই চিন্তা করছেন সাধু 400 জন। বলছে হ্যাঁ কানাই তো সেটাই বলে পাঠালো, হ্যাঁ সেই জন্য তো এলাম। তখন মা যশোদা চিন্তা করছে, তো এখন বলাও যায় না যে কি করলো আমার ছেলে। তা বলছে হলেও হতে পারে ও সাধুদের আসে বাড়িতে নিয়ে আসে না, ওই যমুনার পাড়েই আনন্দ করে খা, হ্যাঁ তাই কি করবো আর, হ্যাঁ কোথায় সাধুদের পরে নিয়ে আসতে পারে। যশোদা মা বলছে দিদি যখনই কোনো সমস্যা হয় যশোদা মা এলি আগে বসতে দেয়, জল দেয়, সন্দেশ দেয়। বলছি দিদি এসেছো কমসে কম সন্দেশ জল খাও। তা সন্দেশ জল খাইয়েছে, খাওয়ানোর পরে বড় মাসি বলছে কি যশোদে সাধুদের মাখন দিলাম, যদি না দেখি কেমন একটা হয় না, তাই সাধুদের একটু দেখে আসি যমুনার পাড়ে। বলছে দিদি তুমি আসবে, আমি রান্না করছি। বললে আর রান্না করবে কি, সাধুরা এলে যেভাবে রান্না হয় কি আর ওইভাবে রান্না হবে, তাই আর রান্নায় আসছি না, সাধুদের দেখে প্রণাম করে চলে যাব। তখন বড় মাসি আস্তে আস্তে লাঠি নিয়ে যাচ্ছে। কানাই বলছে এই কয়েকজন পুরা উলঙ্গ হয়ে দাঁড়া, আর কয়েকজন মাথায় পাগড়ি বাঁধ, কয়েকজনে আর ঠাকুমা একটুখানি বড় মাসি একটু যেতে যেতে এরকম করে দেখছে
তো কি অবস্থা, এইসব সাধু, হ্যাঁ আর দেখে লাভ নাই বাবা, সাধুদের যা দেখলাম তা দেখতে দেখতে দেখে বাসু মুখ ঘুরে আস্তে আস্তে চলে যাচ্ছে। তা কানাই অনেক সময় কি করে, এই যে মহারাজ বললেন না যে আনন্দ দেওয়ার জন্য, কানাইয়ের এই যে সবকিছু লীলা, এই লীলার মাধ্যমে সবাইকে আনন্দ দান করে। এই যে আমরা কদম্ব বৃক্ষের কাছে আছি, এই কদম্ব বৃক্ষগুলো দেখে কি মনে হচ্ছে, কতদিনের পুরানো মনে হচ্ছে না? হ্যাঁ, আর এইসব গাছ সব চিন্ময় গাছ। হ্যাঁ, এইসব গাছ স্পর্শ করা, আলিঙ্গন করা, সব মনোবাসনা পূর্ণ করতে পারে এইসব গাছ। হ্যাঁ, এখানে নিতাই সেবিনী মাতাজি বললেন, হ্যাঁ, গতকাল রাত্রিবেলা যে পুলিন্দ নারীগণ তার তো নিচু জাতি, যখন কানাইকে গোপীরা আলিঙ্গন করতেন আর গোপীদের যে কুমকুম লাগানো থাকতো, হ্যাঁ, তাদের অঙ্গে, সেই অঙ্গে কুমকুম লাগানো থাকার ফলে কৃষ্ণের গায়ে সেই কুমকুম গুলো লাগতো। হ্যাঁ, আর সেই কুমকুম গুলো কি কারণে ঘাসের উপরে পড়তো, এটাই আমার কাছে একটা আশ্চর্য লাগছে, যে সেই কুমকুম গুলো কি করে ঝরে পড়তো ঘাসের উপরে। আর যখন পুলিন্দ নারীরা যেতেন সেই কুমকুম দেখে সঙ্গে সঙ্গে সেই কুমকুম গুলোকে গায়ে সব জায়গায় লাগাতেন খুব আনন্দ সহকারে। হ্যাঁ, এবং কৃষ্ণ প্রেম তারা লাভ করতেন, এবং কৃষ্ণের কথা, কৃষ্ণের লীলা তারা উপলব্ধি করতেন, এবং ইচ্ছা করতেন কৃষ্ণ গোপীদের নিয়ে রাসলীলা করেছেন, আমাদের নিয়ে রাসলীলা করবে না। হ্যাঁ, তাই ভগবান তো বাঞ্ছা কল্পতরু, যে যা চায় ভগবান সেখানে তথাস্তু করে। হ্যাঁ, তাই না? আমরা শ্রীশ্রীমৎ রাধারমন মহারাজের শ্রীমুখ থেকে শুনলাম যে বলি মহারাজের কন্যা রত্নমালা তিনি মানে ভগবানকে কি রূপে চেয়েছিলেন? পুত্র রূপে কোলে নিয়ে আদর করে স্তনপান করাবো। তারপরে যখন পিতার সমস্ত সম্পত্তি নিয়ে নিলেন, সেই রত্নমালা কি চিন্তা করলেন? যাবে কালকুট বিষ মাখিয়ে এই বাচ্চাটাকে মারবো। ভগবান সবে তো তথাস্তু। তাই ভগবানের একটা নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভগবানের কাছে আমরা যে যা প্রার্থনা করি ভগবান সেটা পূর্ণ করবে। তা এখন করতে পারে, এক জন্ম বাদে করতে পারে, এক কল্প বাদে নারদমুনিকে করলেন। হ্যাঁ, আর রত্নমালা সত্য যুগে করেছিলেন, করলেন দাপরে পুত্র রূপে এসে তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন, মাতৃপদ দিলেন। তাই ভগবান সবাই মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই পুলিন্দ রমণীদের মনোবাঞ্ছা এই জায়গায় পূর্ণ করেছিলেন, সেই জন্য এটাকে কি বলে বলুন? বাঞ্ছা কল্পনা। তাড়াতাড়ি বলো, এই জায়গাটার নাম কদম্ব কানন, যেখানে গোপীদের নিয়ে পুলিন্দ নগরী মানে রমণীদের নিয়ে কৃষ্ণ রাসলীলা করেছিলেন। আমরা এমনি জানি বৃন্দাবনে বংশীপটে করেছিলেন, বিভিন্ন জায়গায় করেছেন। তাই এখান থেকে একটা সহজ শিক্ষা লাভ আমরা করতে পারি যে কৃষ্ণর কাছে যে যা প্রার্থনা করবেন কৃষ্ণ সেই আশা পূর্ণ করে। তাই এই গোপীদের নিয়ে এই জায়গায় যেহেতু তারা আনন্দ করেছিলেন, এই জায়গায় কৃষ্ণ অদ্যাপিও সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আমরা ভাগ্যবান হলে এখানে কৃষ্ণ রাসলীলা করছেন পুলিন্দ নগরী দেখতে পেতে পারি। তাই আমরা এসেছি, এই জায়গাটা খুব পবিত্র জায়গা। কত সুন্দর কদম্ব গাছ দেখছেন, এরকম ছাওয়া, এরকম ওই জন্য ভক্তরা খুব সুন্দর ভাবে বিশ্রাম নিচ্ছেন, আনন্দ নিচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? তাই পুলিন্দ রমণীদের এই স্থান, ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন এখানে পড়েছেন। হ্যাঁ, এবং ভগবান কৃষ্ণ এখানে রাসলীলা করেছেন। তাই এই জায়গায় আমরা গড়াগড়ি দেব, প্রণাম করব, প্রার্থনা করব, খুব সুন্দর হবে। একটা লীলা। আর একটা লীলা, কেদারনাথে যে আমরা যে চামর ঢুলাই না, চামর ঢুলাই, চামরটা কি গরুর? চমরি গাই না। ভগবান বদ্রীনাথ, হ্যাঁ, এটা আলাদা লীলা। ভগবান বদ্রীনাথ তিনি ওই নিচু জাতির ঘরে একটা অনুষ্ঠান হচ্ছিল, আর সেখানে অনেক কিছু রান্না হচ্ছে। তাই বদ্রীনাথ ওখান ছেড়ে ওখানে খেতে গেছে, খুব আনন্দে খাওয়া দাওয়া করবেন। খেতে বসে গেছেন, পূজারি ভোগ রাখাতে গিয়ে দেখতে নেই। তাই তিনি চিন্তা করলেন কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। হ্যাঁ, একটা লাঠি নিয়ে খুঁজতে খুঁজতে দেখছে ভগবান, আরে পূজারি চলে এসছে।
তাই সঙ্গে সঙ্গে ভগবান দেখতে পেয়েছে, এই পূজারী দেখতে পেয়েছেন যে এই তো ভগবান এখানে খাচ্ছে, হ্যাঁ এত তোমার খিদে পেয়েছে, নিচু জাতির বাড়িতে এসে তুমি খেতে আরম্ভ করেছো, হ্যাঁ তাই তোমাকে আমি আজকে রাখবো না, মারবো বলে তাকে মারতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কি করেছে ভগবান, ওই চমরি গায়ে রূপ ধারণ করে একদম দৌড়া মারছে, আর ওর পেছনে পেছনে পূজারীও দৌড় মেরেছে। যেতে একটা নিচু জায়গা ছিল, ওই নিচু জায়গা দিয়ে ভগবান মানে গায়ে ইচ্ছা করেছিল যে এই নিচুর ভেতর দিয়ে ঢুকে আমি কোথা দিয়ে পালাবো, তাই ঢুকে যাচ্ছে, আর ল্যাজটা ধরে পূজারী ধরেছে, হ্যাঁ লাঠি ফেলে দিয়ে, আর ভগবান কি করেছে ল্যাজটা ওইখানে খসে দিয়ে আর ছুটে ওখান থেকে মন্দিরে পালিয়ে গেছে, আর ল্যাজটা পূজারী হাতে আছে, আর পূজারী ল্যাজটা নিয়ে যাচ্ছে যে আজ তোমাকে আমি দেখছি। গিয়ে দেখছে বাবা মন্দিরে তো ভালোই তুমি দাঁড়িয়ে গেছো, হ্যাঁ তখন ভগবান বললেন যেহেতু আমি চমরি গায়ে রূপ ধারণ করেছিলাম, ল্যাজটা যেহেতু তোমার কাছে আছে, তাই আমাকে যে উপাচারে পূজা করবে ষোড়শ উপাচারে, তার মধ্যে চামর একটা থাকবে। সেটা চামরের রং আমাদের বেশিরভাগই সাদা রং, কোথাও কোথাও কালো রঙও ব্যবহার করে দু একটা জায়গায়, কিন্তু সাদা রঙের চমরি গায়ে ছিল। এটা আমি ওই বদ্রীনাথে আমাদের সঙ্গে একবার ছিলেন শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, তিনি কোনো বইয়ে পেয়েছেন আর এই কাহিনীটা বলছিলেন, খুব সুন্দর কাহিনী। তারপরে বদ্রীনাথের কাহিনী, বদ্রী মানে কি কুল গাছ, নাথ মানে প্রভু, মানে ভগবান যখন তপস্যা করছিলেন, হ্যাঁ আবার ভগবানের ওইটা স্থান নয়, ওটা ছিল অ্যাকচুয়ালি কেদারনাথ, হ্যাঁ কেদারনাথ ছিলেন। ভগবান দেখলেন যে এই জায়গাটা কেদারনাথ, এই জায়গাটা তো ভালো, কিন্তু এটা শিবজির এলাকা, তো ভগবান হঠাৎ বাচ্চা রূপ ধারণ করে আছে, আর শিবজি পার্বতীকে নিয়ে গরম কুণ্ডে স্নান করতে যান, আর সেখানে স্নান করতে গিয়ে 1-2 ঘন্টা 3 ঘন্টা খুব আনন্দে স্নান করে পার্বতী আর শিবজি, খুব আনন্দে। তা হঠাৎ ভাবে একটা বাচ্চা ছেলে কান্না করছে, এই তোর বাড়ি কোথা, কেন কান্না করছিস, খিদে পেয়েছে, কোথায় থাকিস, কি থাকিস, কোনো উত্তর দিচ্ছে না, শুধু কান্না করে যাচ্ছে। তখন পার্বতী বলছেন, শিবজি বলছেন দেখো এই জায়গায় কোনো বাচ্চা আসতে পারে, নিশ্চয়ই প্রভু হবে, এইসব ছল চাতুরিতে তুমি মাথা ঘামাবে না, হ্যাঁ এই জগৎটা হাসি কান্না নিয়ে তৈরি, তুমি সবাই কান্নাতে ভেঙে পড়ো না। বলছে ওই জন্য বলে নারীদের মন আলাদা, পুরুষদের মন আলাদা। একটা বাচ্চা ছেলে কান্না করছে, তোমার হৃদয়টা এত শক্ত, বাবা তোর খিদে পেয়েছে, ঠিক আছে চল বলে ঘরে গিয়ে খাওয়া দাওয়া দিয়েছে, দেওয়ার পরে শিকলটা দিয়ে দিয়েছে যাতে বাইরে বেরোতে না পারে। তা শিবজি আর পার্বতী ওই দিন গরম জলে স্নান করছেন, কিন্তু আনন্দ পাচ্ছেন না। কে আনন্দ পাচ্ছে না? পার্বতী মার মন খুব চঞ্চল হয়ে গেছে। শিবজি বলছে কি হলো, এত তাড়াতাড়ি করছো না? বলছে তুমি তো জানো না, বাচ্চাটাকে রেখে দিয়ে এসছি, খাবার দিয়ে এসছি, জলটা ঠিক দিলাম না, খাওয়ার পরে জল তেষ্টা পেলে কি হবে, চলো না। বলছে আরে ওটা তুমি চিন্তা করো না, ওটা আমার প্রভুই হবে, নাহলে এখানে কে আসবে বাচ্চা ছেলে। বলছে সে যাই হোক, বাচ্চা রূপে যখন এসেছে তার সেবা তো করতে হবে, চলো না। তখন শিবজি বলছে চলো, হাসি কান্না নিয়ে জগৎ, এখানে হাসলে এখন কান্না করতে হবে, চলো। গিয়ে দেখে আর বাচ্চা খুলছেই না, ছিটকিনি দিয়ে দিয়েছে। হ্যাঁ বলে আরে এত বাচ্চা উঁচুতে ছিটকিনি কি করে দিল? বলছে কে দিল এখন দেখো, খেলার নাম বাবাজি, আমি আর বলছি এখন তুমি বলো। কোনো মাথায় খুলছে না। তখন ভেতর থেকে আওয়াজ আসছে যে শিবজি তুমি এক কাজ করো, পার্বতীকে নিয়ে ওই স্থানে চলে যাও, ওটা কেদার খণ্ড, ওখানে ওইখানে যাও, আমি এখানে তপস্যাস্থলী করবো, ঠিক আছে? আমার এই জায়গাটা ভালো লেগেছে, হ্যাঁ জগতের লোক কিভাবে সাধন ভজন করবে সেই শিক্ষা দেওয়ার জন্য আমার তপস্যা স্থান হবে এটা। তা তপস্যা করছে, বৈকুণ্ঠে ভগবান নাই, তা কি করবে, কোথায় গেল প্রভু, কোথায় গেল, কোথায় তপস্যা করছে, কি করছে? সবকিছুর মূলে নারদ আছে। হ্যাঁ নারদের কাছে গেছে, নারদের কাছে গিয়ে বলছেন নারদ বাবা প্রভু কোথায়? বলছে মা প্রভুর কথা তো আপনি জানেন, আমি জানবো কি করে? বলছে কেন? আপনি তো যখনই যাই দেখি প্রভুর পদ সেবা করেন, প্রভুর কাছে থাকেন, আমি তো পদ সেবা করি না, কিছু না, আমি আর নামটা ওই জন্য জানিও না প্রভু কোথায় আছে। না না বাবা তুমি সব জানো, সব জানো। হ্যাঁ একবার তুমি আমাকে খোঁজ দিলে যে সুতোর লোকে
বলি মহারাজের দাড়ি হয়েছিল, তো খোঁজ জানে, তুমি একমাত্র আমাকে দিলে, কি করে আনবো তাও তুমি খোঁজ দিলে, যে রাখি বন্ধন উৎসব, রাখি নিয়ে গিয়ে বলি মহারাজকে পড়াও। তারপরে বলি মহারাজকে পড়ানোর পরে তখন ভাই সাধারণত বোনকে সন্তুষ্ট হয়ে বলে, বোন তুমি কি চাও, আর তখন বলবে যে ভগ্নিপতিকে ফিরিয়ে নিতে চাই। তখন মা লক্ষ্মী দেবী বললেন, বাবা নারদ তোমার তো হেভি বুদ্ধি, তাই তুমি ফিরিয়ে নিয়েছিলে, এখন বলো না তোমার প্রভু কোথায়? তখন বলছে, মা কোথাও তপস্যা করছে। কোথায় বা করছে? গিয়ে দেখে ওখানে তপস্যা করছেন। তাই মা লক্ষ্মী দেবী তিনি বদ্রী কুল গাছগুলো ঝুবড়ে ঝাবড়া হয়, ছোট ছোট কুল, তাই এমনভাবে ছায়া দান করছিলেন যাতে প্রভুর কোনো তপস্যাতে অসুবিধা না হয়। সেই জন্য ওর নাম হলো কি বদ্রীনাথ। হ্যাঁ, যখন দেখবেন বাড়িতে ধান ওঠে তখন দেখবেন ধান উঁচু করে দেওয়ার পরে ওখানে দেখবেন একটা কুল গাছের ডাল দেয়, অনেক জায়গায় দেখেছেন। কেন দেয় না? এই কুল গাছ রূপে কে ছিলেন? নারায়ণ নয়, কে ছিলেন? লক্ষ্মী দেবী ছিলেন। সেই জন্য কুল ডাটাটা দেওয়া মানে লক্ষ্মী দেবী অবস্থান করছেন ধানের উপরে। হ্যাঁ, মানে আমাদের বৈদিক শাস্ত্রে যেসব ঘটনাগুলো আছে না, সব শাস্ত্র সম্মত, আমরা অনেক সময় জানি আর না জানি। সেই বদ্রীনাথ, এটা হচ্ছে আদি বদ্রীনাথ, খুব সুন্দর জায়গা, আমরা যাব। এই সম্বন্ধে মহারাজ